হ্যাঁ, আমি আপনাদের দোকানের সামনেই। ঢাকার নামানো তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। আপনি 2 মিনিট দাঁড়ান আমি আমি জাস্ট একটু নক দিছিলাম, ওনারা কত মেসেজ দিছে মানে। ও এইটার কথাই বলতেছিলাম। হ্যাঁ হ্যাঁ, এইটাতে চলবে 15 থেকে 18 অথবা 2 বছর, আর এটা হচ্ছে 10 থেকে 12। তো টায়ারের ক্ষেত্রে ডেটটা একটা ফ্যাক্ট, মানে এটা যদি বেশি ব্যাকডেটেড হয় তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে টায়ার। ফর দ্য ফার্স্ট টাইম আমি আমার বাইকের চাকায় নাইট্রোজেন দিচ্ছি। 99% পিউরিটি যখনই হবে এটা নাইট্রোজেনের পারফরমেন্সটা অ্যাকুরেট পাবে। তো কারে মূলত বিমানের চাকাই বিমানের চাকা ইউজ করে, তো আমার বাইক তো মোটামুটি এখন বিমানের চাকা হয়ে যাবে। তো আমার বাইকে ছিল হচ্ছে এই জিপার গ্রিপ, জিপার, এটারে জিপার বলে, স্ট্রেট পিছনে ওইটাই আছে, কিন্তু এবার এটা একটু দেখতে সুন্দর লাগে, এটারে বলে স্টার গ্রিপ। তো টিমসান হচ্ছে একটা জাপানিজ ব্র্যান্ড। টায়ার চেঞ্জ করলাম 31,080 কিলোমিটারে, মানে ওটা হচ্ছে টায়ারের ব্রেকিং পিরিয়ড, ওটা মেনটেন করতে হবে। নাইট্রোজেন দিলে 2 চাকাতে মিনিমাম 8 কেজি ওয়েট কমে। এই যে হেলমেটের ভিতরে রয়েছে এটা। ওয়েল, আজকে ফাইনালি যাচ্ছি আমার টায়ার চেঞ্জ করতে। সামনেরটা, পেছনেরটা তো গত বছর কোরবানির ঈদের আগে যাওয়ার সময় চেঞ্জ করা লাগছিল। ব্যাপারটা হচ্ছে আমার বাইকের ডিফল্ট টায়ার হচ্ছে এমআরএফের। তো আমার পেছনে আমি যখন চেঞ্জ করছি তখন মনে হয় 27,000 কিলো রানিং ছিল, এমআরএফেরটাই লাগাইছিলাম। বাট ফ্রন্টেরটা, এটাও এমআরএফ লাগাইতে চাইছিলাম, বাট আমার খালু মানে আরহামের আব্বু বলল যে টিমসন নামে একটা টায়ার আছে খুব ভালো নাকি সার্ভিস। উনি ওই এক সেট টায়ারে 55,000 কিলো চালাইছে। তো এটা শোনার পরে আমার একটু মনে হলো একটু ঘাটাঘাটি করি, তাদের পেজে ঢুকলাম, ঢুকে তা দেখলাম মানুষজনের রিভিউ ভালোই। তবে যাচ্ছি ওদের ওখানে, এই যে এখানে লোকেশন সেট করে নিছি আমি, যেহেতু আগে যাই নাই, যদিও আমি আগে কল করছিলাম। তা এখন যাওয়া যাক। এটা মিরপুর 10 না 10:30 না 11:30 মধ্যে পড়ছে। যাই হোক, আমি ইউজুয়ালি এখানে ম্যাপের দরকার হয় না, কিন্তু চিনি না বিধায় ম্যাপ লাগাই দিছি। ওয়েল, এটা হচ্ছে কালশি রোড। কালশির থেকে দেখাচ্ছে এদিকে যেতে হবে, দেখি। হ্যাঁ, এই রাস্তা, কিন্তু এটা তো বন্ধ। আচ্ছা, এদিক দিয়ে যেতে হবে। তো এই পিসের ইউটার্নগুলো বন্ধ করে দিছে, যদিও একদিক দিকে ভালো, কারণ ওই ইউটার্নগুলোর জন্য রাস্তায় জ্যাম থাকতো, মানে যে ফ্লাইওভারের গোড়া দিয়ে ঘুরে আসতে হবে। ওকে, এটাও বন্ধ না, ওটা না। আমার সামনের টায়ারটা মোটামুটি 3,179 কিলো চলছে, এনাফ। ওয়াও, হোয়াট ইজ গোয়িং অন হিয়ার? সম্ভবত কোনো বিয়ে। ইয়েস, চলে আসছি মনে হয়। saying 400 মিটার। ওকে, আচ্ছা, ওনাদের লোকেশন তো দেখাচ্ছে এখানেই, কিন্তু দোকানটা কোথায়? ইয়েস, আসছি জায়গা মতো, এটাই। লোকেশন। আমাকে কল করতেছে কে? ও টিমটনের উনি মনে হয়। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম ভাই, আমি যে টিমসন টায়ার থেকে বলছি। জি, আমি আসছি মাত্র, আপনাদের শপের সামনেই মনে হচ্ছে। এই যে টিমসন বাংলাদেশ, এইচ কিউ, জি 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 সেলফ কি সাইফ ইন্টারন্যাশনাল। লাইনে শেষ মাথায়।
হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদের দোকানের সামনেই। শাটার নামানো, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, আপনি 2টা মিনিট দাঁড়ান, আমি আসছি। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা ওয়েল, তারা আসতেছে, আসুক। যেহেতু আজকে শুক্রবার, বিকেলে নাকি বন্ধ করে দেয় 5টায়, কিন্তু আমি আগে কল করছিলাম, দ্যাটস ওয়াই আছে। তো আমি একটা জিনিস দেখাই, এই যে দেখেন, আমি জাস্ট একটু নক দিছিলাম, ওনারা কত মেসেজ দিছে মানে। সো দ্যাটস কল্ড সার্ভিস। হ্যাঁ, তো কখন আসবো, কি নিব, কি মানে সার্ভিস দিতে পারবে কিনা, হেন তেন অনেক মেসেজ দিছে। বাট অন্যান্য জায়গা হইলে হয়তো মানে এত রিপ্লাই দিত না, তো সময় থাকতো না। বাট আই লাইক দ্যাট, অনেক মেসেজ দিছে। তখন দেখি আসুক, ভাই আসছে, দেখি। আপনি টায়ার নিয়ে আসছেন? আচ্ছা, টায়ারটা আমি অ্যাকচুয়ালি চাইছিলাম ওই যে ইয়াটা, মানে এটা তো লাগানো আছে, এইটা যেটা এখন কথা হচ্ছে, আমি যদি ওইটা লাগাই তাহলে কি কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে? না, তাহলে আমার একটু ওইটা লাগাই দিতে হবে, সেটাই আর কি। মানে আপনি দেখার জন্য আমি দুটোই নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার দেখা লাগতো না, খোলা লাগতো না, ওই জাস্ট ওইটা হলেই হচ্ছে। লাগাইবে না? ও এইটার কথাই বলতেছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, বলছেন না তখন আমি এইটাই এইটাই এইটাই। না, আমি ভাবছি আপনি ওইটা আনছেন। দুটোই আনছি। আচ্ছা ঠিক আছে, তাহলে দোকান কি শুধু আমার জন্যই খুলতে হবে? না, টিমসন ফ্রাইডে তো আজকে শপ হচ্ছে অফ, বাট আমার জন্য খোলা হয়েছে, তো কাজ চলতেছে। টায়ারের অবস্থাটা একটু দেখায়, এলো আমার টায়ারের অবস্থা। আচ্ছা, খুললে ভালো বোঝা যাবে। সমস্যা যেটা হয়েছে, এটার এই যে এই দুই পাশে একটা বিট উঠে গেছে। হ্যাঁ, যার ফলে যখন একটু বাইক কাট করি ও স্লিপ করে, মানে ইমব্যালেন্স হয়ে যায়। দ্যাটস ওয়াই এটা চেঞ্জ করা লাগতেছে। এটা আরও আগে চেঞ্জ করা উচিত ছিল, 25-26-এর মধ্যে, বাট করা হয় নাই। আচ্ছা, এটা জেল দিতে হবে। এইটাতে ভাই বললেন কত? 12,000। এটাতে 12,000 চলবে। এইটাতে চলবে 15 থেকে 18 অথবা 2 বছর, আর এটা হচ্ছে 10 থেকে 12। তো এটাই দেন আর কি, তারপরে দেখা যায়। আরেকটা জিনিস একটু দেখায়, টায়ারের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট, কই গেল ডেটটা? এখন পাইবেন না, এখন পাওয়া যাবে না? না ওটা বিট উঠানো লাগবে। আচ্ছা, বিট উঠানো লাগবে, যাই হোক সমস্যা নাই। এটা যদিও ছিল 25শে ডিসেম্বর মনে হয় ম্যানুফ্যাকচারিং ডেট। তো আমরা অনেকেই কী করি, টায়ার বিভিন্ন দোকান থেকে ঠুস করে কিনে লাগাই ফেলি, কিন্তু টায়ারের ক্ষেত্রে ডেটটা একটা ফ্যাক্ট। মানে এটা যদি বেশি ব্যাকডেটেড হয়, তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে টায়ার। বিশেষ করে যেটা হয়, এটা ফেটে যাবে যদি ডেট এক্সপায়ার থাকে। তো এটা একটু কেয়ারফুলি দেখে নিতে হবে। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে একটা নাইট্রোজেন জেনারেটর। তো ফর দ্য ফার্স্ট টাইম আমি আমার বাইকের চাকায় নাইট্রোজেন দিচ্ছি। কোনটা কত? এখানে ওয়েট শো করে 2 কেজি 100 গ্রাম, মানে শুধু নাইট্রোজেনের ওয়েট। শুধু খাওয়ার ওয়েট। যেমন 99% পিউরিটি যখনই হবে, এটা নাইট্রোজেনের পারফরমেন্সটা অ্যাকুরেট পাবে। নাইট্রোজেন তো বাইকে লোকজন ইউজ করে কি অতটা? তো কারে এটা মূলত বিমানের চাকাই ইউজ করে। তো আমার বাইক তো মোটামুটি এখন বিমানের চাকা হয়ে যাবে। তো এখন হচ্ছে নাইট্রোজেন পুশ করা হবে। হ্যাঁ, দিয়ে রাখছি। তো আমার বাইকে ছিল হচ্ছে এই জিপার গ্রিপ, এটারে জিপার বলে।
স্ট্রেট, পিছনে ওইটাই আছে, কিন্তু এবার এটা একটু দেখতে সুন্দর লাগে। এটারে বলে স্টার গ্রিপ। ফর দ্য ফার্স্ট টাইম স্টারটা ইউজ করতেছি। তো রিপ্লেসমেন্ট ওকে, তো খুব বেশি সময় লাগে নাই, মোটামুটি 15-20 মিনিট। এটা হচ্ছে আমার নিউ টায়ার। আমার গ্রিপটা ভালো লাগতেছে, স্টার গ্রিপ। যাই হোক, অ্যান্ড এটাতে আমরা নাইট্রোজেন বসি। আর এটা হচ্ছে থিমসনের শোরুম, ওরা অফ, বাট আমার জন্য খুলছিল ভাই। ওকে, দ্য টায়ার ওয়ার্ক ডান। এখন চলে যেতে হবে। তো এটাই ছিল টিমসান। ওকে, যেতে যেতে বলা যাক ডিটেলস। তো টিমসান হচ্ছে একটা জাপানিজ ব্র্যান্ড, বাট আমাদের দেশে যে টায়ারগুলো আসে এগুলো আসে হচ্ছে চায়না থেকে। অ্যান্ড আমি গতকালকের আগে অ্যাকচুয়ালি এই ব্র্যান্ডের ব্যাপারে জানতামই না, গতকালকে জানছি, তারপরে একটু ঘাটাঘাটি করলাম, দেন I found out they are pretty renowned worldwide. তো টায়ার চেঞ্জ করলাম 31,080 কিলোমিটারে। এখন দেখা যাক এটা 50,000 সারভাইভ করে কিনা। আর আরেকটা জিনিস যেটা বললো, ব্রেকটা খুলছিল, তো এখন একটু ব্রেক কম ধরবে। তারপরেও টায়ারের উপরে একটা কোটিং থাকে যেটা উঠতে বললো 200 থেকে 250 কিলোমিটার পর্যন্ত লাগতে পারে। মানে ওটা হচ্ছে টায়ারের ব্রেকিং পিরিয়ড, ওটা মেনটেন করতে হবে। মানে এর মধ্যে খুব বেশি টানাটানি বা হার্ড ব্রেক করা যাবে না, সো করবো না। আচ্ছা, এখন আসি টায়ারের দাম নিয়ে। ওনাদের দাম মোটামুটি ফিক্স, কারণ আমাকে মেসেঞ্জারে বলছিল 4,600 টাকা। এখানেও 4,600 টাকায় নিল, 1 টাকাও কম নাই। যদিও রিপ্লেসমেন্টটা ফ্রি করে দিছে, এবং ওরা যে নাইট্রোজেন দিয়ে দেয় ওইটার কস্টটাও নেয়, মানে নাইট্রোজেনটাও ফ্রি দিছে। সো ইটস ফর দ্য ফার্স্ট টাইম নাইট্রোজেন দিলাম বাইকে। ওয়েল, আচ্ছা, উনি যেটা বলছিল চাকা অনেক হালকা হয়ে যাবে, আসলেই এই যে অনেক হালকা লাগতেছে, ট্রাস্ট মি, আগের থেকে। তো উনি যেটা বললো, নাইট্রোজেন দিলে 2 চাকাতে মিনিমাম 8 কেজি ওয়েট কমে। সো আমার সামনে যেটা লাগানো ছিল ওইটার ওয়েট হচ্ছে নতুন অবস্থায় থাকে 4 কেজি 800 গ্রাম মতো। আর এখন যেটা লাগায় দিছে এটার ওয়েট বললো 3.5 কেজি মতো, মানে নতুন অবস্থায়। মানে টায়ারও লাইট ওয়েট, আর নাইট্রোজেনের জন্যেও চাকাটা অনেক হালকা হয়ে যায়। কজ নাইট্রোজেন হালকা, বাতাস, কার্বন ডাইঅক্সাইড আমরা যেটা দিই ইউজুয়ালি, ওইটা বেশ ভারী। তো দেখা যাক এটা কত কিলো সারভাইভ করে। আচ্ছা, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে একটা জেল দিয়ে দিছি, চাইনিজ 2টা আমাকে দেখাইলো। ওটার মধ্যে যেটা বললো বেশি দিন লাস্ট করবে, আমি ওটাই নিছি। 350 টাকা নিছে জেল টায়ারের। সো দ্যাট ওয়াজ অল। এখন দেখা যাক কতদিন সারভাইভ করে। আল্লাহ হাফেজ। আচ্ছা, একটা মজার জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, টায়ার কিনলাম, টায়ারে অ্যাকচুয়ালি আমাকে কোনো ডিসকাউন্ট দেয় নাই, কিন্তু ওখানে আমাকে একটা হ্যান্ড স্লিভ গিফট করছিল, যেটা কিনা হাতে পড়ে। বাট আমি আসার সময় ওটা আর খুঁজে পাই না, তো ভাবছি যে ওটা পড়ে গেছে রাস্তায়, এবার দোকানের সামনে পড়ে আছে। এখন আমি ওটা পরে মনে হলো ওটা আমি হেলমেটের মধ্যে রাখছিলাম। এখন বাসার সামনে এসে আবার আমি হেলমেট খুলতে যাই আর দেখি এই যে হেলমেটের ভিতরে রয়েছে এটা হ্যান্ড স্লিপ। তো কপাল, একে বলে কপাল।